কোথায় রেখেছো? কোথায় রেখেছো? আচ্ছা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে মেয়ে ঘুমে থেকে উঠে গেছে, এখন বিছনাদারি গুছিয়ে নিব। আজকে একটু রোদ উঠছে, এখন দেখি খাতা কাপড়গুলো এই যে ভাঁজ করে রাখছি, এগুলো শিলানোর পর আর ধুইছি, ধোয়ার পর আর রোদ দেওয়া হয় নাই ভালোভাবে। একবার রোদ দেওয়া হয়েছে, তারপরে তো বৃষ্টি আর বৃষ্টি, এই বৃষ্টি এই রোদ। এই যে আজকে এখন দেখা যায় একটু রোদ উঠছে। হ্যাঁ, একটু দেখা যায় খাতা কাপড়টা আজকে রোদে দেবো। এখন বিছনা গুছাইয়া তারপর ওগুলো রোদে দিয়ে আসি। খাতা কাপড় আজকে অনেক কাপড় চোপড় ধোয়া আছে, আবার 2 বালতি, ওগুলা দিতে হইব। রাত্রেবেলা থাকে না কারেন্ট, এই যে ফ্যান আবার বিছনার মধ্যে নিয়ে এসে রাখা হয়েছে। মেয়ের পুতুল, মেয়ের সব কিছু মানে তার কাছে থাকা লাগবে, রাত্রে সে ঘুমায় ওটা নিয়ে। তোমার বাবু কোথায়? সে বাবু বানাইছে। তোমার বাবু কোথায়? হ্যাঁ, ওইটা তোমার বাবু। তোমার বাবুর নাম কি? আয়াত। বিছানাটা গুছানো শেষ। এখন এই যে আমি আবার একটা ভ্যাকসিন পাতি, কারণ কি ভ্যাকসিন না দিলে এই যে মেয়ে ওঠানামা করে না, যে জায়গাতে ওঠানামা করে ওই জায়গাটাই ময়লা হয়ে যায়। আমি এই জন্য সবসময় আমি একটা কাপড় বা একটা ভ্যাকসিন বিছিয়ে রাখি সবসময়। এখন আমি আগে খাতাগুলো রোদে দিয়ে আসি। কাপড়গুলো দেওয়া হয়েছে, 1 বালতি আরেক বালতি আছে, এগুলো আগে দিয়ে আসি ছাদে। রোদ উঠছে তো ছাদে দিয়ে আসি, ছাদে যাই। দেখেন ছাদে পানি বুঝছে, যে পানি জমে আছে, পানি কাপড়কে দিয়ে যাই। সুন্দর রোদ উঠছে, রোদ ঝলমল করতেছে। সাদা কাপড় তো এগুলো আগে নিয়ে আসলাম, এগুলো শুকাই গেলে তারপরে প্যান্ট টান ভারী 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 জিনিস আছে ওগুলো আবার দিয়ে দিব পরে। কাপড় চোপড় ধোয়াটাই মেন, ধোয়া হইলে তো রোদ উঠলে শুকাইতে দেরি লাগে না। কদিন যাবো তো বৃষ্টি, এই বৃষ্টি পরে রোদ উঠে, বৃষ্টি পরে রোদ উঠে, মানে এই কড়া রোদটা আর ওঠে না। এই যে এখন যেরকম উঠছে রোদটা, এরকম রোদটা ওঠে না। ক্লিপ মারা শেষ, এখন যাই নাস্তা বানাইতে হইব। আগে কাপড়টি দিয়ে গেলাম। এই যে আমি আটাটা সিদ্ধ করে রেখে গেছিলাম, এখন বানিয়ে ফেলছি। এই যে রুটিটা ভেজে নিব, হালকা তেল দিয়ে রুটি ভেজে নিব। এই যে ধোয়া মোছা শেষ, রাত্রেবেলায় আমি ধুয়ে রাখি কাজ ইউজ করার জন্য। আর একটু ডাল আছে, ডালটা গরম করে রাখছি। এখন এই যে দুধের পাতিল, ওদিনকার দুধটা আর কিছু করিনি, আজকে ভাবতেছি কি করব, পুডিং বানাবো এই দুধ দিয়ে। আর দুধ চা তো বানাইবই, আমি দুধ চা ছাড়া আমার হয় না, রুটি বানাইলে আমার দুধ চা লাগে। দুধটা একবার খাঁটি দেশি দুধ, দুধটার খাওয়া হয় না, রেখে দিয়েছিলাম ফ্রি। দেখেন, দেখবেন আমাদের গ্যাসের অবস্থা কী করে খাবো। দেখেন, দেখছেন গ্যাস, চুলা উবুত করে তারপর দিছি, তারপরে গ্যাসের অবস্থা। নাস্তা যে কীভাবে খাই, কষ্ট করে রান্না করে খাই, করে ভাজতেছি। দুধ চা দিয়ে খাবো তো, তাই একটু তেল দিতেছি। মাশাআল্লাহ, স্কুলে যাবে নাস্তা খেয়ে? ও মা গো, ও টিফিনে করে নাস্তা দিব? টিফিনে করে নাস্তা দিব না বক্সে করে নাস্তা দিব? আমার মেয়ে স্কুলে যাবে, তাই নাস্তা বানাইতে বলতে তাড়াতাড়ি। ওই নাস্তা রেডি তো আপনার, এখন চাটা হলেই আপনাকে খেতে দিব। আপনি কী দিয়ে খাবেন, ডিম দিয়ে না চা দিয়ে না ডাল দিয়ে? চা দিয়ে খাবে? দুধ চা না রং চা? হ্যাঁ, গেঞ্জি ওরকম করো না, গেঞ্জি বড় হয়ে যাবো, গেঞ্জি ঠিক করো। হ্যাঁ, ঠিক করো। চিনি দিয়ে? সত্যি? আচ্ছা, তাই একটু তুমি একটু ঘুরে আসো, যাও। পরোটাগুলো ভাজা শেষ, এখন আমি দুধ নিয়ে নেবো, একটু চা বানাবো আমি, দুধ চা। বিসমিল্লাহ। আজকে একটু পুডিং বানাই ফেলবো এগুলো দিয়া, যেহেতু খাঁটি দুধ, এটা পুডিং বানাই ফেলবো। দেখছেন, পুরো দেশের বাড়ির মতো, এমন কোনো সবজি গাছ নাই যে না লাগাইছে। দেখাই আপনাদের জুম করে,
প্রত্যেকটা গাছের সবজি হয়েছে, ফুল হয়েছে। পুরা ছাদ, এই যে দেখেন পুরা ছাদ ভর্তি। এমন কোনো গাছ নাই যে না আছে। আপনাদের আরেকবারও দেখাইছিলাম ফুল গাছ শুধু, আর এবার দেখাইতেছি সবজি গাছ। চিচিঙ্গা, দুন্দুল, তারপরে সিম, এমন কোনো গাছ নেই। ওই যে ওইটা হলো সিম গাছ, ওই যে এটা হচ্ছে সিম গাছ, ওই যে ওগুলো হচ্ছে দুন্দুল গাছ। তারপরে যে চিচিঙ্গা গাছ, এখানটা গাছের গুছের অভাব নেই। ওই যে ফুল, শুধু ফুল আর ফুল। সব গাছে ফুল আসছে, চিচিঙ্গাও হয়েছে আর খাইছেও। সাজনা গাছ আছে। চাটা রেডি। এক মগ চা হয়েছে, মগে করে বানিয়ে নিলাম চা। এখন নাস্তা দিয়ে খেয়ে নিব। আমার দুধ চা হলে আর কিছু লাগে না, কিচ্ছু করিনি। তাই না ধরো পানি খাবে? এই যে মেয়ে চিনি দেখাইতেছে, বললাম একটা ডিম ভেজে দেখবে না, চিনি দেখাবো আমি। নাস্তা পানি তো খাওয়া শেষ, এখন কি রান্না করা যায়। মানে এক খাওয়া শেষ হয়েছে, আবার আরেক খাওয়ার জন্য টেনশন, কী রান্না করব। আর এখানে একটা দুঃখের সংবাদ আমার, দেখেন কি হয়েছে। দেখেন দুধটা ফেটে গেছে। ভাবছিলাম পুডিং বানাবো, চা হইলে তো চা তো ফাটলো না। তো এই যে জাল যেই বলক আসলো, এই যে ছাড়া কেটে গেছে। কী করি, আর ছানা ছাড়া আর কী করবো। এটা মিষ্টি ছাড়া তো আর কিছুই বানানো যাবে না। এই যে এতটুকু ছানা হয়েছে, এটাতে আমি মিষ্টি বানাই ফেলবো বিকেলবেলা। এখন তো রান্নার ঝামেলা। এই দেখেন এই যে কী তেল, চর্বি ভাজতেছে এরকম খাটে তেল। এগুলো মাঠা বানায় খাওয়া যায়, এগুলো মাঠা হিসেবে খেয়ে নিব। দেখেন তেলটা কি দেখছেন অবস্থা, দেখা গেছে দেখছেন। আজকে হালকা পাতলা কিছু রান্না করব, রান্না করতে ভালো লাগতেছে না। মাছ কয়েকটা নিছি, এগুলোতে একটু দুইটা সবজি দিছি, একটা আলু দিছি, এটাতে চচ্চড়ি করবো। মাছটি ধুয়ে নিছি, এখন লবণ মাখায়া হলুদ মাখায়া ভেজে নিব। দেখবেন আজকে গ্যাসের অবস্থা কি, এখন রান্তে আসেনি দেখছেন গ্যাস। মাছটা ভাজলাম অনেক কষ্ট করে, অনেকক্ষণ ধরে মাছটা ভাজলাম। দেখেন গ্যাস, একটু গ্যাস, কীভাবে কী করবো যে আমি বিষয় পেতেছি না। এই জন্য হালকা পাতলা কিছু রান্না করতেছি। অনেক কষ্টে এই যে মশলাটা কষাইতেছি। গ্যাস একদমই নাই, কারেন্টের চুলা যে নামাবো আমার ভয় লাগে অনেক। এই যে ছোটো মেয়ে ঘরে, কখন হাত দিয়ে দেয় না দিয়ে দেয়, এই জন্য আমি কারেন্টের চুলা রান্না করি না। আর আমার রান্নাঘরে কোনো কারেন্টের ব্যবস্থাও নেই যে রান্নাঘরে রান্নবো আমি। এখানে যে দুইটা যে কাঁকরোল আর একটা আলু দিছি, সুন্দর করে কষাই নেবো। এটাতে অল্প অল্প তরকারি রান্না করতেছি আজকে, যেহেতু গ্যাস নাই। এটা কষানো হয়ে গেছে, এখন এই যে জলের পানি দিয়ে দেবো একটু। তারপরে মাছটা দিয়ে দেবো। দিয়ে ভাজা জিরা দিয়ে গুঁড়া দিয়ে নামায় ফেলবো, মাখা মাখা করে লাগবে। এটা হয়ে গেছে, এখন এই যে পেঁপে দিয়ে ডাল দিয়ে রান্না করব, মুসুরির ডাল দিয়ে। তার জন্য এই যে একটা শুকনো মরিচ দিছি, রসুন পেঁয়াজ কুচি দিয়ে দিছি। এখন এটা ভেজে মশলা দিয়ে কষে তারপর রান্না করবো মাখা মাখা করে। এই যে হচ্ছে পেঁপে, এই যে হচ্ছে ডাল, আদা রসুন যে যা লাগে মশলা দিয়ে কষে রান্না করব। মশলাটা কষে দিচ্ছি, এবার তেজপাতা দিব, শুকনা কাঁচা লঙ্কা সবই দিছি, আদা রসুন, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া। পেঁপে মশারির ডাল দিয়ে কে ডাল এমনি চচ্চড়ি করে খান, আমার কাছে তো অনেক ভালো লাগে। এই জন্য যে আমি আজকে রান্না করতেছি। মশলা কষিয়ে নিচ্ছি আগে, এখন পেঁপে আর ডালটা ভালোভাবে কষাই দেবো মশলার সাথে।
একটা তেজপাতা দিয়ে দিলাম ছিঁড়ে। এই চাদর সব উঠানো হয়েছে, সব ধোয়া মোছা শেষ করে এই যে শুকাইয়া নিয়েও আসছি। আর এত রোদ উঠছে দেখেন বাইরে, রোদেতে ফাটাফাটি। এই দেখেন জানলায় রোদ দেখতে পাচ্ছেন, প্রচুর রোদ উঠছে, একবারে মনে হয় যে চোখে দেখা যায় না কিছু, এত রোদ উঠছে। এই জন্য কয়েক ঘন্টার মধ্যে শুকাই গেছে। এখন ভাঁজ দিব। এই খাতাগুলোও কী করছিলাম, এই যে চাদর চুদর এগুলো সব শুকিয়ে আনলাম। এখন আগে খেয়ে নিই, ক্ষুধা লাগছে। অনেক কাজ করছি আজকে, ঘরের অনেক কাজ করা হয়েছে। সম্পূর্ণ কাজ তো ভিডিওতে নেওয়া যায় না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। যতটুকু নেওয়ার অতটুকুই নিয়েই অল্প অল্প করে এখন খেয়ে নিব। রান্না বাড়া ঘর মোছা ধোয়া সব শেষ, মেয়েকেও খাওয়ানো শেষ। এখন আমরা খেয়ে নেব। আর এগুলো রোদ থেকে নিয়ে আসছি, নিয়ে আসা হয়েছে। এই যে পাবদা মাছের ঝোলটা, আর হচ্ছে এই যে পেঁপে দিয়ে ডাল মাখা রাখছি ঝোলগুলা। খেয়ে নিই আমরা আগে। ছানা নিয়ে নিছি, এখন আমি এই ছানা দিয়ে মিষ্টি বানিয়ে নেব। যা যা উপকরণ লাগবে আমি দিয়ে দিতেছি আস্তে আস্তে। এটা আমার দুধটা যেহেতু মাপা নাই, আমি অনুমান করি আমি এই যে ময়দা দিয়ে দিলাম এই যে 4 চামচের 1 চামচ। তো আমার হয়তো 1 কেজি 1.5 কেজি দুধের ছানা আছে এখানে। এখন ভালোভাবে এটারে আমি বেকিং সোডা দিব না, আমি শুধু, অনেকে বেকিং পাউডার দেন, আমি দিব না। এটারে ভালোভাবে মুথে নেব এখন। আর একটু দিয়ে দেব ঘি বা খাবার তেল। এই যে আমার ছানাটা আমার রেডি। এখন মিষ্টি বানিয়ে নেব ছোটো ছোটো করে। একদম কোনো জানি না থাকে, কোনো দানা দানা জানি কিছু না থাকে, একবারে মিহি করে। এটা ছানাটাই হলো মেন। এখন আমি ছোটো ছোটো করে মিষ্টি বানিয়ে নেব, বেশি বড় বানাবো না। পানি নিয়ে এসে অনুমান করে আমি চিনি দিয়ে দেবো। মানে আমি মিষ্টিটা কতটুকু আমি অতটুকু পরিমাণে চিনি দিয়ে নিতেছি, অনুমান করে নিতেছি আমি যে কতটুকু চিনি লাগতে পারে, আমার মিষ্টি কয়টা হবে। বানিয়ে নিয়েছি ছানা দিয়ে, 9টা মিষ্টি হয়েছে। এখন আমি দিয়ে দেবো। পানি যেহেতু হয়ে গেছে, ফুটে গেছে, যে এখন বিসমিল্লাহ একটা একটা করে ছেড়ে দেবো। কেমন হয়েছে আমার মিষ্টি বানানোগুলা, আস্তে আস্তে হবে। ফুটাইছি, কত সুন্দর গুলুমুলো হয়ে গেছে, কত বড় বড় হয়ে গেছে। আমি ছোটো ছোটো করে বানাইছি, তারপরে এই দেখেন কত বড় বড় হয়ে গেছে। আর 5 মিনিট ফুটাবো। এই যে 5 মিনিট হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। পরে আপনাদের কেটে দেখাচ্ছি। দেখছেন কত সুন্দর ফুলে কত বড় বড় হয়ে গেছে। বলে না মানুষের রিজিকে না থাকলে কিছুই হয় না। আমি এই দুধটা রেখেছিলাম পুডিং বানানোর জন্য। সেই দুধ মানে নিচে ছিল, গরম করতে মনে ছিল না, তারপরে আবার রেখে দিয়েছিলাম ফ্রিজে রাখার পর আজকে বের করছি। এখন দেখি যে দুধ জাল দেওয়ার পর পুরো দুধই ফাইটে গেছে। সেই ফাটা দুধ দিয়ে কিন্তু আমি মিষ্টিগুলো বানিয়ে নিছি। এখন কেমন হবে সেটা দেখবো, একটু ঠান্ডা হোক, তারপরে কেটে দেখাচ্ছি আপনাদের। এত সুন্দর মিষ্টি, দেখতে তো অনেক সুন্দর দেখা যাইতেছে। এই যে আমাদের এই যে একদম ফাটা দুধ দিয়ে বানাইছি মিষ্টিগুলো। এই যে এখন একটু ঠান্ডা হোক 5 মিনিট, তারপর আপনাদের কাইটা দেখাইতেছে কীভাবে কীরকম হয়েছে। এই যে আমি 1 পিস মিষ্টি উঠাই নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য কেমন হয়েছে। ফেটে যাওয়া ছানা দিয়ে বানাইছি, দেখেন কি সফট হয়েছে। দেখছেন আমি কিন্তু জাতাও দিইনি, কেন পুরো ঢুকে গেছে ভিতরে, আমি জাতাও দিইনি। দেখেন কি সফট হয়েছে, বুঝছেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের, তারা লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। বাহিরে আবার বৃষ্টি নামছে, অনেক জোরে বৃষ্টি নামছে বাহিরে। তাহলে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, আর বেশি বেশি লাইক শেয়ার করবেন, আর কমেন্টস করবেন। ভালো মন্দ কমেন্টস যেটাই করবেন বেশি বেশি করবেন, তাহলে আমি ভিডিও করার উৎসাহ পাবো আপনাদের কাছ থেকে। যদি কমেন্টসগুলো পাই তাহলে। কত সুন্দর হয়েছে, দেখি খেয়ে দেখি। বিসমিল্লাহ। একবার ঠিক দোকানেটার মতো হয়েছে, বিশ্বাস করবেন না। একদম সব দেখেন, আমি জাতাও দিইনি, পুরো ঢুকে যায় চামিচ।
খেয়ে ফেললাম, অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ।